বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত জীবন ঘনিষ্ঠ, সকল সময়ের জন্য সমান গুরুত্বপূর্ণ এবং আধুনিক এই প্রগতিশীল যুগে, সায়েন্স টেকনোলজির উন্নয়নের এই যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সংক্ষেপে কথা বলবো ইনশাআল্লাহ। আর তা হচ্ছে, আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে অমুসলিমদের যে ইবাদতখানা, মন্দির, গির্জা, প্যাগোডা ইত্যাদি ক্ষেত্রে আমরা যারা মুসলিম, আমরা সেখানে নামাজ আদায় করতে পারবো কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখুন, এই যুগে বিশেষ করে যুব সমাজ, তারা কিন্তু বিভিন্ন ঐতিহাসিক স্থান ইত্যাদি জায়গা ভিজিট করার জন্য পাগল পাড়া। সেখানে শিক্ষণীয় অনেক ব্যাপার আছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরাও শিক্ষকদের তত্ত্বাবধানে টিম বেসড তারা এডুকেশন ট্যুর, শিক্ষা ট্যুর, শিক্ষা সফর ইত্যাদিতে তারা স্টাডি ট্যুর বিভিন্ন নামে তারা গিয়ে থাকে। আমিও এরকম বহু প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি দেশে বিদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হওয়ার সুবাদে এই কাজগুলো আমার পারফর্ম করার অনেক সুযোগ হয়েছে। সেখান থেকে অনেক কিছু শিখেছি এবং ইসলামের মৌলিক নীতিমালার আলোকে সেগুলো কিভাবে ঢেলে সাজাতে হয় আমি আমার প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে সহজ করে আপনাদের সামনে উপস্থাপন করছি ইনশাআল্লাহ। দেখুন, আমরা গেলাম, মনে করুন আমরা কক্সবাজার এরিয়াতে গেলাম স্টাডি ট্যুরে, ইন এ গ্রুপ, ইন এ বডি। সেখানে আমরা এক সপ্তাহ বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করব, ভিজিট করব, পরিদর্শন করব, অনেক ঐতিহাসিক নিদর্শন আমরা দেখব। আমাদের এই যুগে আমরা দেখব ওই সমস্ত এরিয়াতে কিন্তু বিভিন্ন মন্দির, প্যাগোডা, গির্জা ইত্যাদি অনেক আছে এবং বিশেষ করে পাহাড়ি এলাকা, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, এই জোনটাতে গেলে আপনি এগুলো বেশি দেখবেন। অন্যদিকে আপনি মনে করেন এগুলো তো আছেই, আপনি ওই কণ্টকাকীর্ণ এরিয়াতে ভিজিট করছেন, আপনি নিয়মিত সালাত পারফর্ম করেন। এই যুগের যুব সমাজ আলহামদুলিল্লাহ তারা অনেক সচেতন এবং তারা ভালো কাজের দিকে অনেক মনোযোগী। আমি কখনো তাদের নেগেটিভ দিকগুলোকে হাইলাইট করতে চাই না। মানুষ হিসেবে কম বেশি খারাপ দিক থাকে, কিন্তু আলহামদুলিল্লাহ তাদেরকে বোঝানো হলে তারা বোঝে এবং খারাপ দিকটা পরিত্যাগ করে তারা ভালো দিকে আসে। এটা আমি আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে অনেক দেখেছি। অতএব যুব সমাজের গাইড যদি আইডিয়াল গাইড হয়, আদর্শ পথ নির্দেশনাকারী হন, তাহলে তারা নিঃসন্দেহে ভালো দিকে এগিয়ে আসে। সেই ক্ষেত্রে যুব সমাজ যেহেতু মুসলিম, যারা তারা নিয়মিত সালাত পারফর্ম করে, নামাজ আদায় করে, তারা যখন ওই সমস্ত রিমোট এরিয়াতে যাবে যেখানে মসজিদ খুঁজে পাওয়া যাবে না এবং জায়গাটাও ওই রকম মসৃণ কোনো জায়গা নাই নামাজ পড়ার জন্য, তারা মুসাফির। এক্ষেত্রে কি করবে? মুসাফিরের জন্য পানি না পেলে তায়াম্মুম করেও সালাত আদায় করা যাবে। মসজিদ নাই, নামাজ পড়ার মতো অন্য কোনো জায়গা নাই, কিন্তু দেখা গেল পার্শ্বে একটা প্যাগোডা আছে, মন্দির আছে, একটা গির্জা আছে, আপনি চলে যান ওখানে। কে বলছে ওখানে সালাত আদায় করলে সালাত হবে না? একেবারে ভুল কথা। আমি বললাম, জেনে শুনে বলছি, আপনি ওখানে গিয়ে ওই জায়গাটা পবিত্র কিনা তা নিশ্চিত করেন। পবিত্র সন্দেহ হলে আপনার সাথে থাকা কোনো রুমাল অথবা কোনো কাপড় একখণ্ড, যেগুলো আমাদের সাথে সচরাচর ব্যাগে সবসময় থাকে, ওটা বিছিয়ে দেন জায়নামাজ হিসেবে। আপনি ওর উপর দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সালাতটা আদায় করে নেন, আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। কেন? প্রমাণ হিসাবে আমি একটি কথা বলি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, খোলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন ওই যে দামাশকাস, সিরিয়া, ওই জোনটা বিজয়ের উদ্দেশ্যে বাহিনী নিয়ে রওনা হলেন, সেখানে যখন তিনি ওই এরিয়াতে নামাজের সময় হতো, ওখানে একটা বড় গির্জা ছিল খ্রিস্টানদের। ওই গির্জাটা প্রথমে মসজিদে রূপান্তরিত হয় নাই,
তিনি এটাও বলেন নাই ওটা ভেঙে ফেলো গির্জা, ওটাকে মসজিদ বানাও তারপরে নামাজ পড়ো। নো, নেভার। গির্জা অ্যাজ ইট ইজ এস্টাবলিশড আছে, তিনি ওখানে কোনো হাত দিলেন না, বরং সতর্ক করে দিলেন এটা যেভাবে আছে সেভাবেই তোমরা রাখো। তোমরা নামাজ পড়বে কোথায়? এই গির্জার ভেতরেই একটা নির্ধারিত জায়গাতে তোমরা তোমাদের সলাৎটা আদায় করে নাও। এবং মুসলিম সেনাবাহিনীর সদস্যরা ওই মর্দে মুজাহিদ যাদেরকে বলা হয় জিহাদে গিয়েছিলেন, তারা ওখানে বা জামাতের সাথে সলাৎ আদায় করেছেন ওই গির্জার ভেতরে। এর চেয়ে বড় এভিডেন্স, বড় দলিল, বড় রেফারেন্স আর কোনো কিছুর প্রয়োজন নাই। অর্থাৎ ইসলাম এত উদার, এত চমৎকার দিক নির্দেশনা আমাদেরকে দেয়, সবকিছু সহজ করে দেয়, এখানে কঠিনের কোনো ব্যাপার নাই। অতএব ওটা গির্জা হোক, ওটা মন্দির হোক, অন্য কিছু হোক, আপনি ওর ভেতরে গিয়ে প্রয়োজন বোধে সালাত আদায় করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়গুলো বোঝার এবং এইভাবে আমাদের ইবাদতগুলোকে পারফর্ম করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।